বিকেল মানেই আমার কাছে এক ধরনের অদ্ভুত শান্তি। দিনের সব ব্যস্ততা, সব ক্লান্তি যেন একটু একটু করে মুছে যেতে থাকে। হঠাৎ করেই মনে হলো একটু বাহিরে যাওয়া দরকার, একটু খোলা বাতাস, একটু নিরিবিলি পরিবেশ, এগুলো একটু উপভোগ করা দরকার। তাই কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে পড়লাম। আর জানতামও না এমন একটা সুন্দর অভিজ্ঞতা অপেক্ষা করতেছে আমার জন্য, আর আমি এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হঠাৎ করে একটু বিকেল বেলায় গ্রামে একটু হাঁটতে বা ঘুরতে মন চাইতেছিল, আর আমার ফ্রেন্ড বলতেছিল এক জায়গায় নাকি অনেক সুন্দর একটি জায়গা আছে, তাই আমরা চলে আসলাম। আর এসে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আসলে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, যে আমার কল্পনার বাইরে। গ্রামের ভিতরে যে এত সুন্দর জায়গা হতে পারে এটা এখানে না আসলে বুঝতেই পারতাম না। তারপরে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মিনি কাশফুল ছিল, যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলো আমার কাছে মুরগের পালকের মতো লাগে, একদম কিউট ছোট ছোট ফুলের মতো লাগে। আর বিশ্বাস করুন এই জায়গাটাতে হাঁটতে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, পরন্তু এক বিকেল বেলায় আবার হচ্ছে হালকা হালকা বাতাস, অনেক বেশি ভালো লাগতেছিল জায়গাটাতে হেঁটে হেঁটে। তারপর আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে আসি, আর এখানেতে এসে দেখি এখানে আরো অনেক কিউট কিউট কাশফুল। মানে এগুলা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, আমার কাছে লাগতেছিল এগুলো তুলো, মানে আমি হাতে নিতেছি আর কেমন যেন উড়ে যাইতেছিল। আসলে আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছিল, তাই এখানে কিছু ভিডিও আর পিকচারও তুলে নেই। জায়গাটা অনেক বেশি সুন্দর। দেন হচ্ছে আমরা আরেক পাশে আসি হাঁটার জন্য, আর এদিকে তো এসে দেখি কি সুন্দর একটি গ্রামের চিরল রাস্তা, একদম মন জুড়ে যাওয়ার মতো পরিবেশ। আর দেখুন রাস্তার পাশে যে নারিকেল গাছটা দাঁড়িয়ে আছে, এটার জন্য আর প্রাকৃতিক দৃশ্যটা অনেক বেশি ফুটে উঠেছে। আর দেখুন নারিকেল গাছের পাশ দিয়ে সূর্যি মামা কিভাবে চুকি দিয়ে আছে। আর রাস্তার পাশেই ছিল মুরগির ফার্ম, যেগুলো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর গ্রামের এই উদ্যোগগুলো আমাদের অনেক কাজে আসে। আর দেখুন পরন্ত বিকেল বেলার এই সুন্দর সূর্যি মামাটা আমার সাথে কি সুন্দর করে হাঁটতেছিল। আমার কাছে মনে হইতেছিল আমি যে দিক দিয়ে যাইতেছি সূর্যি মামাটাও আমার সাথে হাঁটতেছিল। আর আমার মতো কার কার ছোট্টবেলায় মনে হতো যে আমাদের সাথে সাথে সূর্যি মামাটাও হাঁটে। আসলে শৈশবকালটাকে অনেক মিস করি, তখন আমাদের যে কত ভুল ধারণা ছিল। আর হঠাৎ করে খেয়াল করলাম চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, কিন্তু এটা শুধু শব্দ না, এটা যেন একটা জীবন্ত সুর। কোনো মোবাইলের গান না, কোনো স্পিকারের আওয়াজ না, কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজে মনে হইতেছিল পুরো জায়গাটা একদম মিউজিকের ভিতর ডুবে আছে। তারপর হঠাৎ করে রাস্তার পাশে চোখ পড়লো যে এখানে ঝোপঝাড়ের ভিতরে যে কত সুন্দর সুন্দর লাল লাল ফুল ফুটে আছে। আর আমি প্রায় একটা জিনিস খেয়াল করি, রাস্তার পাশে যে ফুলগুলো ফুটে থাকে অযত্ন অবহেলায়, এই ফুলগুলাই সবচেয়ে সুন্দর লাগে, এই ফুলগুলাই সবচেয়ে বেশি সুন্দর মানায় রাস্তাঘাটে পরিবেশে। আসলে আমি মনে করি ফুল সব ফুলই সুন্দর হোক, সেটা রাস্তাঘাটের কিংবা টপের মধ্যে, আমার কাছে সব ফুলই ভালো লাগে, কেননা আমি হচ্ছি ফুল প্রেমী। সব ফুলই আমার কাছে খুবই মূল্যবান, আমি সব ফুলকেই খুবই প্রাধান্য দিই, হোক সেটা রাস্তার কিংবা টপের। আমার কাছে ফুল তো ভীষণ বেশি ভালো লাগে। আর এই ছোট ছোট জিনিসগুলোই বুঝিয়ে দেয় প্রকৃতিক আসলেই কতটা জীবন্ত। আর আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আর গাছগুলো এত বড় ছিল যে মাথার উপর দিয়ে একটি প্রাকৃতিক ছাউনি তৈরি হয়ে গেছে। আসলে জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারছি না। আপনারা যদি আসতেন তাহলে বুঝতেন জায়গাটা আসলেই কত সুন্দর। আর এমন জায়গাতে আসলেই বোঝা যায় আসলে শান্তি বলতে কি জিনিস। না কোনো শব্দ, না কোনো চাপ, শুধু প্রকৃতিক আর আমি। মনে হচ্ছিল যদি পারতাম এই মুহূর্তটা একটু ধরে রাখতাম। কিছুটা এগিয়ে গিয়ে চোখে পড়লো বড় বড় পুকুর, পানিটা এত শান্ত এত স্থির, মনে হচ্ছিল পুরো আকাশটাই পানির মধ্যে নেমে এসেছে। পুকুরের চারপাশে আবার বিশাল গাছ, তাদের ছায়া পানির উপরে পড়ে একদম নিখুঁত একটা ছবি তৈরি করেছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু পানির দিকে তাকিয়েছিলাম। এমন শান্ত একটি দৃশ্য জীবনে খুব কমই দেখা যায়। আর আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে সূর্যটার দিকে তাকিয়েছিলাম আর ভাবতেছিলাম যে আল্লাহর সৃষ্টি যে এত বেশি সুন্দর, সেটা কখনই কল্পনা করার মতো না। তারপর আস্তে আস্তে বিকেলটা গাঢ় হতে লাগলো, আর সূর্যটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। আকাশের রংটা কেমন যেন বদলাতে লাগলো, হালকা হলুদ থেকে কমলা, তারপর লালচে একটা রং রূপ নিল। মনে হইতেছিল কেউ যেন আকাশটাকে নিজের হাতে রং দিয়ে সাজিয়ে দিচ্ছে। আসলে আজকের এই বিকেল বেলাতে সময় কাটিয়ে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারাও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।